দীপাবলির সময় রাস্তায় বেরোতে এত ভালো লাগে। সব রাস্তাটা কি সুন্দর সাজানো থাকে লাইট দিয়ে। পুরো রাস্তাটা একদম দেখো কত লাইট দিয়ে সাজানো থাকে। মার্কেটে পৌঁছে গেছিলাম। মার্কেটে আজ প্রচণ্ড ভিড় ছিল। এক তো ধনতেরাসের, তারপরে কালী পুজোর বাজার, সব মিলিয়ে বেশ ভিড় ছিল। তাই আজ বাবুকে নিয়ে যাইনি, বুঝতে পেরেছিলাম যে মার্কেট খুব ভিড় হবে। তাড়াতাড়ি কিছু কেনাকাটা ছিল, অল্প কিছু করে বাড়ি ফিরে গেছিলাম, কিন্তু ভিড়ের জন্য লেট হয়ে গেছিলো। দেখো কত বড় বড় মায়ের পুজো এসে গেছে, বোঝাই যায়। মার্কেটে একটা অন্যরকম, দেখো চারিদিকে মোমবাতি নিয়ে বসেছে, প্রদীপ নিয়ে, ফুল, তারপরে স্টিলের বাসন ধনতেরাসের জন্য। মার্কেটটা একটা আলাদা রকম সেজে ওঠে। তো আমার কিছু কেনাকাটা ছিল। আমি একটা স্টিলের বড় গামলা টাইপের বাসন কিনলাম, আর এখানে ছিল মোমবাতি। প্রতি বছরই কেনা হয়, প্রদীপ জ্বালানো হয় বেশিরভাগ, তো কিছু মোমবাতিও কেনা হয়। তো গাড়িটা পার্ক করার জায়গা পাচ্ছিল না, পার্ক করে এনে এই যে মোমবাতি, রঙ বেরঙের মোমবাতি ডিজাইনার থাকে, ওখানে কিছু কেনাকাটা করে নিলাম। এত বড় বড় মোমবাতি ছিল। তারপর রাস্তায় যেতে যেতে দেখছি বড় মায়ের মন্দির। তো মা মন্দিরে এসে গেছে, দেখো কি সুন্দর লাগছে। এখনও সাজানো হবে। তারপর একটুখানি গরম গরম মোমো খেয়ে নিলাম, দুজনাতে বেরোলাম একটু সাইড করে। আমরা চলো একটু গরম গরম মোমো খেয়ে নিই। মোমো খেয়ে তারপরে খুব গরম ছিল, তো একটু দিয়ে দিয়ে খেয়ে নিচ্ছিলাম দুজনাতে। তাড়াতাড়ি চলো, ভিড় হয়ে গেছে। মার্কেটে আজ প্রচণ্ডই ভিড় ছিল। এই যে এখানে স্টিলের বাসনটা দেখতে পাচ্ছ, ওটা আমি কিনেছি। তারপরে মোমো হয়ে গেল, চলে এলাম বাড়িতে। তোমাদের সবাইকে ধনতেরাসের অনেক শুভেচ্ছা। মার্কেটে ভিড়ের জন্য আমার একটু লেট হয়েছিল আসতে। আমরা বেরিয়েছিলাম মোটামুটি 8:30 নাগাদ, এলাম প্রায় 9টা 10-15, 1-1.5 ঘন্টা লেগে গেছিলো। তোমাদের সবাইকে ধনতেরাসের শুভেচ্ছা। সবাইকে কি কেনাকাটা করলে? আমি খুব একটা বেশি কেনাকাটা করিনি, তবে আবার মার্কেট যেতে হবে, পুজোর বাজার এখন